শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ মন্ত্র সংখ্যা 11। অনয়েষু চ সর্বেষু যথাভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। ব্যাখ্যা। ভীষ্মদেব অত্যন্ত বয়োবৃদ্ধ এবং পাণ্ডবগণের প্রতিও তিনি অত্যন্ত স্নেহপ্রবণ ও অত্যন্ত ধার্মিক। অতএব অসাধারণ বীর হলেও কোনো কোনো ব্যাপারে ভীষ্মদেব ছিলেন কোমল প্রকৃতির মানব। এই সকল চিন্তা করে দুর্যোধন আচার্য দ্রোণকে বললেন, আপনারা সমস্ত বৃহদ্বারে যথাযথভাবে অবস্থিত হয়ে ভীষ্মদেবকে ভালোভাবে রক্ষা করুন, যাতে শত্রুপক্ষ ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে বিপর্যস্ত করতে না পারে। আপনাদের সকলেরই কর্তব্য ভীষ্মদেবকে লক্ষ্য রাখা এবং তাঁকে যথাযথ সাহায্য করা। এইভাবে আচার্যের প্রতি দুর্যোধনের উক্তিগুলি মহারাজ ধৃতরাষ্ট্রকে শুনিয়ে সঞ্জয় বললেন। অতঃপর মন্ত্র সংখ্যা 12। তস্যো সংযনয়নাহারসং কুরু বৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদং বিনদ্যচ্যৈঃ শঙ্খং দদমৌ প্রতাপবান। ব্যাখ্যা। যুদ্ধের বর্তমান সেনানায়ক ভীষ্মদেবের কাছে না গিয়ে দুর্যোধন যখন দ্রোণাচার্যের কাছে গিয়ে যুদ্ধের ইতিকর্তব্যের নির্দেশ দিচ্ছেন, তখন অতি বিচক্ষণ ভীষ্মদেব বুঝলেন দুর্যোধন তার উপর ঠিক নির্ভর করতে পারছে না এবং সেই সঙ্গে দূর হতে লক্ষ্য করলেন তাকে যেন বেশ ম্রিয়মাণ দেখাচ্ছে। তখন তিনি তার উৎসাহ বর্ধনের জন্য উচ্চৈঃস্বরে সিংহনাদ করলেন এবং সেই সঙ্গে অতি উৎসাহ ভরে তার শঙ্খটি বাজিয়ে দিয়ে যুদ্ধের ঘোষণা করে দিলেন। বুঝিয়ে দিলেন, আমি বৃদ্ধ হলেও বৃদ্ধ হই নাই, এখনও সহস্র সহস্র যোদ্ধাকে একাই বিনাশ করতে পারি। এবং সেই সঙ্গে দুর্যোধনকে এটিও বুঝিয়ে দিলেন, এখন আর ম্রিয়মাণ হলে চলবে না দুর্যোধন, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন প্রতিজ্ঞা করেছিলে। দুর্যোধনকে বলছেন ভীষ্মদেব, যখন প্রতিজ্ঞা করেছিলে সুচগ্রেণ সুতীক্ষ্ণেন বিদ্যতে যাসু মেদিনী তদ্ধবং নৈব দাস্যামি বিনা যুদ্ধেন কেশব। অর্থাৎ অতি তীক্ষ্ণ সূচের অগ্রভাগে যতটুকু ভূমি ভেদ করা যায় তার অর্ধেক পরিমাণ ভূমিও দেব না কেশব বিনা যুদ্ধে। এই কথাটি বলেছিলেন দুর্যোধন। তখন যুদ্ধ অনিবার্য, এখন আর ভেবে কোনো লাভ নাই দুর্যোধন। যুদ্ধে লেগে যাও অতি বীর বিক্রমে, আমি আছি, কোনো ভয় নাই। অতঃপর মহাত্মা ভীষ্মদেব কর্তৃক সিংহনাদ ও শঙ্খধ্বনির সঙ্গে সঙ্গে অতঃপর মন্ত্র সংখ্যা 13। ততঃ শঙ্খাশ্চ ভীর্যস্য পনমানক গোমুখাঃ সহস্রৈবাভ্য অনন্ত্য স শব্দস্তু মূলোऽভবৎ। ব্যাখ্যা। ভীষ্মদেব কর্তৃক অত্যন্ত ভীতিজনক সিংহনাদ ও অতি উৎসাহজনক শঙ্খ বাজিত হওয়ায়
সহসা একই সঙ্গে কৌরবগণের অন্যান্য যে সকল বীর ছিলেন তারাও তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়ে দিলেন, এবং সেই সঙ্গে যারা রণবাদক ছিলেন তারাও নিজ নিজ ভেরি অর্থাৎ দামামা, পনগ অর্থাৎ মাদল, আনক অর্থাৎ তাসা, গোমুখ অর্থাৎ গোমুখাকৃতি সিঙা প্রভৃতি বাদ্য সকল সহসা একই সঙ্গে বাজিয়ে দেওয়ার শব্দ তুমুল হয়ে উঠল। সহসা এই শব্দ যুদ্ধক্ষেত্রে বিরাট আকার ধারণ করল। পরবর্তী মন্ত্র সংখ্যা 14। তত শ্বেতৈহয়ৈ যুক্তে মহতি সন্ধানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমতু। ব্যাখ্যা: অগ্নি প্রদত্ত অর্জুনের দিব্য রথটি, এই রথটি এককালে ব্রহ্মা ও শিব ব্যবহার করেছিলেন। সেই অক্ষয় রথটি ছিল 4টি দিব্য শ্বেত অশ্বে যুক্ত, অর্থাৎ সেই রথটিকে 4টি সাদা ঘোড়া টানত। তাই বললেন অর্জুনের এই দিব্য রথটি যেন শুদ্ধচিত্ত সাধকগণের জীবনরথ। যারা সাধক তাদের প্রত্যেকেরই জীবনরথ চালিত হয় 4টি শুদ্ধ ইচ্ছার দ্বারা। সেই 4টি শুদ্ধ ইচ্ছা হল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। 4টি এই শুদ্ধ ইচ্ছাই 4টি শ্বেত অশ্ব। অশ্ব গতি ও কর্মের প্রতীক। আমাদের গতি কর্মসূচক, কর্মকে বাদ দিয়ে গতি আমাদের নাই, কিন্তু সকল গতি মানবকে পরম লক্ষ্যের দিকে নিয়ে যায় না। যাদের লক্ষ্য সঠিকভাবে নির্ণীত হয়েছে এবং সেই লক্ষ্যের অভিমুখে যারা পরিচালিত হচ্ছেন, যারা ধর্ম দ্বারা ধর্ম কামকে নিয়ন্ত্রিত করে সর্বভূতের কল্যাণ সাধক হয়ে অবস্থান করেন, তাঁরাই মোক্ষের মার্গানুবর্তী হয়ে মোক্ষরূপ পরম প্রাপ্তি লাভে সমর্থ হন। শ্রী ভগবান কৃষ্ণ হলেন সাধকের এই জীবন রথের রথী ও সারথী। এখানে রথী সাধক জীব পুরুষ, আর সারথী হলেন পথপ্রদর্শক অন্তর্যামী গুরু বা পরমাত্মা। ইনি সাধকের অন্তরকে বুঝে সাধককে চালান, বিবেক হয়ে শিষ্যকে শাসন করেন। ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কৌরব পক্ষীয়গণ যখন তাদের নিজ নিজ শঙ্খ বাজিয়ে দিয়ে যুদ্ধের ঘোষণা করে দিলেন, তখন অর্জুন সারথী মাধব তাঁর পদ্মহস্তস্থ শঙ্খটি অত্যন্ত হর্ষ ভরে বাজিয়ে দিয়ে কৌরবগণের যুদ্ধের ঘোষণাকে স্বাগত জানালেন। সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুন অত্যন্ত উৎসাহের সঙ্গে তার নিজের দিব্য শঙ্খটি বাজিয়ে দিলেন। পাণ্ডব পক্ষের শঙ্খটি প্রথমে কে বাজালেন? শ্রী মাধব, শ্রীকৃষ্ণ। অর্থাৎ মাধব শব্দের অর্থ লক্ষ্মীপতি। মা শব্দে লক্ষ্মী আর ধব শব্দে পতি, যিনি লক্ষ্মীপতি। এখানে লক্ষ্মী যেন বিজয় লক্ষ্মী, যার প্রতি স্বয়ং বিষ্ণু। যেখানে বিষ্ণু সেখানেই ধর্ম, যেখানে ধর্ম সেখানেই তো জয়। যত ধর্ম তত জয়। শ্রী মাধব শঙ্খটি বাজিয়ে দিলেন মানেই ধর্মের বিজয়কে ঘোষণা করে দিলেন। গুরু সাধক রথীকে উৎসাহিত করে বললেন, সখা এগিয়ে চলো, জয় সুনিশ্চিত।
পাণ্ডব অর্জুনকে সঙ্গে সঙ্গে তার দিব্য শঙ্খটি বাজিয়ে দিয়ে তাদের এই আহ্বানকে গ্রহণ করলেন এবং সখা সারথীকেও জানিয়ে দিলেন, হ্যাঁ, আমিও প্রস্তুত। যদিও পাণ্ডব পক্ষের মুখ্য সেনানায়ক ভীমকর্মা বৃকোদরেরই প্রথমে এই শঙ্খ বাজানো উচিত ছিল, তবুও তিনি তা বাজান নাই। পাণ্ডবদের পক্ষে যুদ্ধের ঘোষণাটা তারা ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েই করাতে চেয়েছিলেন, যেহেতু এরা সকলেই সর্ববিষয়েই ছিলেন কৃষ্ণ মুখাপেক্ষী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর দিকেই কাতর নয়নে চেয়ে থাকতেন সব বিষয়েই। আর এই সারথিটিও তার বাজানোর সঙ্গে সঙ্গে তার অভিন্ন সত্তা অর্জুনও আর স্থির থাকতে না পেরে তার শঙ্খটি বাজিয়ে দিলেন। অতঃপর ভীমকর্মা বৃকোদরও তার সুবৃহৎ শঙ্খটি পরম হর্ষ সহকারে বাজিয়ে দিলেন। ভীম বুঝলেন প্রতিশোধের বহু প্রত্যাশিত সুযোগ আজ উপস্থিত হয়েছে। এদের প্রত্যেকেরই শঙ্খের এক একটি নাম ছিল। সেই নাম কি তা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। এই শঙ্খের নামগুলি পরবর্তী শ্লোকে আমরা পাব। জয় শ্রীকৃষ্ণ।